বাংলাদেশ ও ইরান দুইটি উন্নয়নশীল দেশ। আজ আমরা জানব বাংলাদেশ বনাম ইরানের মধ্যে কি কি ব্যবধান রয়েছে। আমরা যদি চেতনা নিয়েই থাকি তাহলে ইরান কি নিয়ে আছে তাদের সম্পর্কে আজ আমরা জানব। এই দুই দেশের মধ্যে চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা এছাড়াও কৃষিখাতে কে এগিয়ে রয়েছে আমরা এক এক করে জানব। ইরানের রয়েছে নিজস্ব স্যাটেলাইট মিসাইল প্রযুক্তি, এছাড়াও রয়েছে পারমাণবিক নিয়ে তাদের অধিক আগ্রহ ও গবেষণাপত্র সায়েন্টিফিক পাবলিকেশনে বলা হয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে ইরান গবেষণায় সবার শীর্ষে রয়েছে। ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজিতেও রয়েছে তাদের শীর্ষ অবস্থানে। আর বাংলাদেশে রয়েছে আইটি, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার উন্নত হচ্ছে। আমরা উন্নতের পথেই আছি, কিন্তু উন্নত কবে হব? কিন্তু হাই লেভেল গবেষণা উদ্ভাবনে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এছাড়াও ইরানে রয়েছে উন্নত হাসপাতাল, রিসার্চ সেন্টার রয়েছে। এছাড়াও সে সকল দেশের মধ্যে ইরানের মতো দেশে যারা ট্যুরিজম যায় তারা কিনা খুব ভালো উন্নত চিকিৎসা উপভোগ বা অনুভব করে থাকে। বাংলাদেশে প্রাথমিক চিকিৎসা কমিউনিটি ক্লিনিক ভালোভাবে বিস্তৃত। এছাড়াও বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদের নিজ দেশে এই চিকিৎসাগুলো হয় না, আমাদের বিভিন্ন উন্নত দেশে এর জন্য যেতে হয় সেই সকল চিকিৎসা করানোর জন্য। ইরানের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং ও গবেষণা মান অনেক উন্নত রয়েছে। এছাড়াও তাদের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক অনেক জোরালোভাবে রয়েছে। কিন্তু বাংলাদেশের যে শিক্ষার মান রয়েছে এটা যদি আমরা অন্তত ইরানের সাথে তুলনা করি, তাদের তুলনায় আমরা অতি নগণ্য। আমাদের জ্ঞান আর পড়া এটা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ, প্র্যাকটিক্যাল জ্ঞান আমাদের মধ্যে নাই বললেই চলে। আর র্যাঙ্কিংয়ের হিসাব বিবেচনায় করলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে 1000-এর বাহিরে রয়েছে। ইরানের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, তারা অটোমোবাইল, ডিফেন্স, এনার্জি খাতে প্রচুর রাষ্ট্রীয়ভাবে ব্যয় করছে, এতে তারা সফল হয়েছে। আর আমরা উন্নত হয়েছি গার্মেন্টস, কৃষিখাত এবং সামাজিক যে কার্যকলাপ রয়েছে ওইগুলা দিয়ে আমরা উন্নত হয়েছি। বাংলাদেশের উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও আমরা আজ পৃথিবীর মধ্যে যেই সকল উন্নয়নশীল দেশ রয়েছে তাদের মধ্যে নাম্বারিং করলে আমরা হয়তো অনেক নিম্ন স্থানে রয়েছি। কারণ আমাদের শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা এগুলো আমরা পরনির্ভরশীল। আমাদের শিক্ষাঙ্গনগুলা আমাদের বর্তমান সময়ের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তারা চলতে পারছে না। একটা দেশকে এগিয়ে যেতে হলে একটা দেশের রাষ্ট্রপ্রধান শাসন ব্যবস্থার উপর এইগুলো নির্ভরশীল। একটা দল যখন ক্ষমতায় আসে আমরা দেখতে পাচ্ছি চেতনা এবং সামাজিক অবক্ষয়, ধর্মীয় অনুশাসন এছাড়া নানান সমস্যার কারণে আমরা পিছিয়ে রয়েছি। তথ্য প্রযুক্তির যুগে আমাদের নিজস্ব উদ্ভাবন করার কোনো ক্ষমতাই নেই। বলতে গেলে চিকিৎসা খাত ইরান অনেক এগিয়ে রয়েছে, তাদের বাহিরের দেশে যাওয়া লাগে না, এই চিকিৎসা তারা নিজেই করতে পারে। মেডিসিন বলেন এগুলো তারা অন্য দেশের উপর নির্ভরশীল নয়। আর আমাদের বাংলাদেশ সাধারণ যে চিকিৎসা রয়েছে প্রাথমিক, এইগুলো আপনি সরকারি হাসপাতাল গেলে পাবেন না। এই যে সরকারি এত হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালগুলো সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না, এর জন্য দায়ী অবশ্যই আমাদের চেতনা এবং সরকার রয়েছে। আমাদের স্বাধীনতার প্রায় অনেক বছর পরেও আজ আমরা চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যাওয়া লাগে, যেটা অত্যন্ত লজ্জাকর। আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তাদের চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত করেছে, যত কঠিন এবং উন্নত চিকিৎসা তারা সহজেই করতে পারে। তারা সবসময় তাদের চিকিৎসায় রয়েছে বিজ্ঞান ভিত্তিক,